এটি আমার ইলেকট্রিক সাইকেল এবং এই ইলেকট্রিক সাইকেলের চাবি লাগালাম। এখন আমি রওনা দেব সেই বিখ্যাত মন্দিরের উদ্দেশ্যে, বাবা বড় কাছারির মন্দির। দেখতে থাকো। শহর থেকে যাব গ্রামের দিকে। লৌহ প্রণাম জানিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এগিয়ে গেলাম সেই মন্দিরের দিকে, যে মন্দিরে নিত্য পুজো দেওয়ার জন্য অনেক মানুষ আসে বহু দূর দূরান্ত থেকে। এটি যাচ্ছি ঠাকুরপুকুরের দিকে। বেহালা চৌরাস্তা হয়ে সোজা ঠাকুরপুকুর বাজার। আর ঠাকুরপুকুর বাজারে যেতে গিয়ে আজকে যেটা চোখে পড়লো, সেটা অনেকটা জনসংখ্যা কম, কারণ এখন ভোরবেলা। আর ভোরবেলায় পথ চলেছি সামনের দিকে। একমাত্র উদ্দেশ্য বড় কাছারি মন্দির। এটি বিবেকানন্দ কলেজ, যেটি ঠাকুরপুকুরে অবস্থিত। এই কলেজ অত্যন্ত সমৃদ্ধশালী এক কলেজ। এই কলেজের যে রাস্তাটা, সেই রাস্তার প্রথম ভাগ অর্থাৎ পূর্ব দিকের রাস্তার ঠিক ওপরে মেট্রো রেলের কাজ চলছে এবং তার তলা দিয়ে সোজা গেলেই ঠাকুরপুকুর বাজার। ঠাকুরপুকুর বাজারের দিকে এগোচ্ছি ডান দিক দিয়ে, সোজা ঠাকুরপুকুর বাজার। ভোরের বাজার, অনেকেই শাকসবজি ফলমূল নিয়ে বসেছে বাজারে এবং পাশ দিয়ে লরি, এগুলো যাচ্ছে বাঁকড়ার দিকে। আমাদের যাত্রাপথ বাঁকড়াহাট বড় কাছারি। ঠাকুরপুকুর বাজার দিয়ে সোজা পথ চলতে থাকলাম। ইলেকট্রিক সাইকেল ব্যাটারিতে চার্জ দিয়ে সামনের দিকে যাত্রা। উদ্দেশ্য প্রাচীনতম মন্দির বাবা বড় কাছারি। এর মাহাত্ম্য সম্পর্কে সব কথা আমি এই ভিডিওতে বলবো। সবথেকে বড় সমস্যা, যাওয়ার প্রথম ধাপটা ইটের রাস্তা। এখানে যানবাহন চালানো অত্যন্ত সংকটময়। এই রাস্তাটা যদি পুরো পিচের হতো তাহলে অত্যন্ত সুবিধাজনক হতো। সাধারণ যাত্রীদের দুর্ভোগের সীমা নেই। ইটের রাস্তা পেরিয়ে এবার পিচের রাস্তায় এগিয়ে চললাম। এবার সামনেই আমাদের মেন গন্তব্য, আগে যেটা ছিল না, এখন বড় কাছারির প্রধান দ্বার শুরু হচ্ছে এখান থেকে। অনেকটা রাস্তা পেরিয়ে এসছি। পেরিয়ে এই হলো মূল প্রবেশ পথ বড় কাছারি যাওয়ার। সুন্দর করে জয় বাবা বড় কাছারি লেখা তোমরা দেখতে পাচ্ছ। তার তলা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি বড় কাছারি মন্দিরের দিকে। বাঁকড়াহাট স্কুল এর পাশ দিয়ে যে রাস্তাটা, গলিটা, এই গলি ধরেই সোজা গেলে বড় কাছারির মন্দির। দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় বৃহত্তম মন্দির বাবা বড় কাছারি। এই রাস্তাটা, এই যে বাদিকে যে নীল রঙের বিল্ডিংটা, এটা বাঁকড়াহাট স্কুল। সোজা রাস্তা বাবা বড় কাছারির দিকে এগিয়ে যাওয়ার। বিভিন্ন ভ্যান, অটো, টোটো ধরলেই এই রাস্তা দিয়ে অনায়াসে যাওয়া যায় বাবা বড় কাছারির মন্দির। এবং যাওয়ার পথে বিভিন্ন রকমের সৌধ এবং মন্দির পড়ে এই রাস্তায়। এখন রয়েছি মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। এই মা মঙ্গলচণ্ডীর মন্দির দিয়েই প্রবেশ করতে হয় বড় কাছারির দিকে। মা মঙ্গলচণ্ডী হয়ে যেতে হয় মা চণ্ডীরই বর মহাদেব ভোলানাথের দরবারে, যার নাম বাবা বড় কাছারি, যেখানে বসে কাছারি বিচার সভা। আপনারা কিভাবে আসবেন বড় কাছারিতে? আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে বাবুঘাট থেকে 75 নম্বর বাস ধরে আপনারা চলেই আসতে পারেন বড় কাছারিতে। 75 নম্বর বাস বাবুঘাট থেকে ডাইরেক্টলি বাঁকড়াহাট চলে যায় এবং রায়পুরও যায়। 75 নম্বর বাস ছাড়া আপনারা পেয়ে যাবেন SD8 এই বাস। অথবা আপনারা যদি আসতে চান এই বড় কাছারিতে বেহালা থেকে বা শিয়ালদা থেকে, যেখান থেকেই আপনারা আসুন, আপনারা চলে আসবেন ঠাকুরপুকুর বাজার থেকে অটো ধরলেই বড় কাছারি মোড়, বাঁকড়াহাট স্কুল মোড়,
বাঁকড়াহাট স্কুল মোড় থেকে আপনারা বড় কাছারি টোটো বা অটো পেয়ে যাবেন, চলে যাবেন বড় কাছারিতে। বড় কাছারির ইতিহাস এবার বলার পালা। 1500 বছরের পুরনো মন্দির। ভারতের বহু প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম বাবা বড় কাছারির মন্দির। ঝিকুরবেড়িয়া এই গ্রামে অবস্থিত দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় বৃহত্তম মন্দির বাবা বড় কাছারি। এখানে স্বয়ং ভোলানাথ, মহাদেব, দেবাদিদেব, আদিনাথ, শিবশম্ভু বিরাজ করেন। শিব ঠাকুরের পীঠস্থান এই দরবার, যার নাম বাবা বড় কাছারি। অশ্বত্থ গাছ শিব ঠাকুর রূপে পূজিত হয়। নমস্কার, আমি অর্ঘদে। আমার মন্দিরের সামনেই আমার দোকান। আমার দোকানের নাম প্রসাদ ভান্ডার। আপনারা আসবেন, এখানে যথেষ্ট শান্তিতে আপনারা প্রসাদ কিনতে পারবেন।